আমরা দীর্ঘ 5 বছর আইনি সংগ্রাম করে 2020 সালে বাংলাদেশে যে একটা নির্বাচন হয়েছিল, আপনারা সবাই জানেন দক্ষিণ সিটি কর্পোরেশনে সেই সময় মেয়র তাপস জোর করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে দখল করার লক্ষ্যে ইভিএম এর ভোট জালিয়াতির মাধ্যমে কেন্দ্র দখল করে আমাদের প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সবাইকে জোর করে বের করে দিয়ে একতরফাভাবে যে নির্বাচনী ডিক্লেয়ার নিয়েছেন সেই মামলা আমরা 2020 সালে করেছি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সকল বক্তব্য শুনেছেন, আমাদের 6 জন সাক্ষী দিয়েছেন, বাদী সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। বিজ্ঞ আদালত নির্বাচন কমিশন আইন 2009-এর 53 নং 2-এর বিধি উপধারা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের 2010-এর 59-এর খ ধারা মতে ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। ইনশাআল্লাহ অচিরেই নির্বাচন কমিশন করতে গেজেট হবে এবং সেই গেজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। এখন মেয়র ইশরাক সাহেব এখন আপনাদের সামনে কিছু বলবেন। বলেন না, উনি বলে আপনি এইটা আমাদের একটা গণতন্ত্রের মহাবিজয়। আমাদের দেশে যেভাবে একটা কালচারগত ফ্যাসিস্ট সরকার গড়ে উঠেছিল, যে ভোট জালিয়াতির মাধ্যমে লুটতরাজের মাধ্যমে সন্ত্রাস তৈরি করে ভোট কেন্দ্র দখল করে যেই অনিয়মের মাধ্যমে একটা ইলেকশন করেছিল, সেই ইলেকশনে এবং সরকারের এবং নির্বাচন কমিশন এবং কমিশনের যে লোকজন তারাও সহায়তা করে যে এক পেছে রায় নিয়েছিল। আজকের বিজ্ঞ আদালত এই 5 বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায়টাকে বাতিল করেছেন। সেই রায় বাতিল করে আমাদেরকে এই আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। এবং সাবসিকুয়েন্টলি আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসাবে বিজ্ঞ আদালত ডিক্লেয়ার দিয়েছে এবং এই ডিক্লেয়ার অচিরেই গ্যাজেটের মাধ্যমে কার্যকর হবে। ধন্যবাদ। একটু জানতে চাই যে এতদিন পর আজকে আপনি বিজয়ী হলেন বা আপনার এই নির্বাচিত হলেন, নির্বাচনটা তো ওই সময় আপনারা বলেছিলেন নির্বাচিত হয়েছে, সেই বিষয়টা আসলে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য রাখছি। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করবো কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত যে মেয়র পদে নির্বাচন করেছিলাম এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে। মিডিয়ার ভাইরা সারাদিন আমার সাথে ছিল এবং নির্বাচন পূর্বের যে প্রচারণার যে কার্যক্রম তার প্রথম থেকেই ডে 1 থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম। সেখানে বিভিন্নভাবে আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের তখনকার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিনা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে, পোস্টার
পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, আমাদের শেষ দিকে গিয়ে আমার মিছিলের উপর হামলা পর্যন্ত হয়েছে এবং আমাদের বহু নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করে ফেলা হয়েছে। সর্বশেষ নির্বাচনের দিন আমি মিডিয়ার সমস্ত ভাইদেরকে নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাই, সকাল 9:30 পর্যন্ত তারা কেন্দ্রই খোলে নাই। 9:30 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো কেন্দ্র কয়েকটা খোলা ছিল, তার পরবর্তীতে সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে ব্যাপক কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি করে আমার যে ভোট হয়েছিল, আমি যে সংখ্যক ভোট পেয়েছিলাম সেটির থেকে বেশি ভোট দেখানোর জন্য দিনব্যাপী তারা কারচুপি করে। তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণাদি দিয়ে, যেটি ইতিমধ্যে আমাদের আইনজীবী যারা রয়েছেন তারা আপনাদের কাছে ক্লিয়ার করেছেন। তো আমি যেটা বলতে চাই যে সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ যে একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক এবং পরবর্তীতে বাংলাদেশে আমরা সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। ধন্যবাদ। ওই সময়ে 16 বছরে যত ইলেকশন হয়েছে সবগুলোতে তো কারচুপি হয়েছে, তার মানে কি তাদের সময়কার সব ইলেকশন অবৈধ? আমি বলতে চাই যে আমি অন্য নির্বাচনের বিষয়ে মন্তব্য করব না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তার পরবর্তীকালে আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে দেশের বিদ্যমান আইন অনুযায়ী মামলা করেছি। সেই মামলায় আমরা আদালতে লড়েছি এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ায় এখানে অনেক জটিলতা তৈরি করে রাখা হয়েছিল। এটা আপনারা ভালো করেই জানেন যে খুনি হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে 5ই আগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। অন্যান্য নির্বাচনের বিষয়ে সেটা আমার দেখার মন্তব্য করার বিষয়। কমিশনার নুরুল হুদা ছিলেন, যিনি কে এম নুরুল হুদা ছিলেন, তার একটা সংশ্লিষ্টতা আছে। আমি মনে করি যে এম নুরুল হুদা সহ অতীতে রকিব কমিশন ছিল, হুদা কমিশন ছিল এবং সর্বশেষ কি নাম আউয়াল কমিশন, এই কমিশনে যারা সাংবিধানিক পোস্টে ছিল, আমি মনে করি যে বাংলাদেশের যে এই অগণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ধ্বংস করার যে চক্রান্ত হয়েছিল, সেটা ফ্যাসিবাদী শাসন যে কায়েম হয়েছিল, সেখানে সাংবিধানিক পদে যারা ছিল তারা অবশ্যই তাদের দায়িত্ব এড়াতে পারে না, কারণ সাংবিধানিকভাবেই তাদেরকে সেই ক্ষমতা বলি দেওয়া হয়েছিল। তারা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি, তারা কোনো কিছুর কোনো চাপে না পড়ে এবং কোনো কিছুর বশবর্তী না হয়ে তারা কাজ করবেন, কিন্তু সেটিতে তারা ব্যর্থ হয়েছে। একইরূপে আউয়াল কমিশন, রকিবুল কমিশন এবং হুদা কমিশন যারা আছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি মনে করি যে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করা উচিত। ধন্যবাদ। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।